আল্লাহর নবীর পিছনে ছিলেন। হঠাৎ করে সালাবা একটু উত্তর দিকে তাকালেন। তাকানোর পর দেখে একটা মহিলা, সেই মহিলা মাম্মাম খানার মধ্যে সে গোসল করছে। সেই মহিলা গোসল করার পর হঠাৎ করে একটা বাতাস আসছে, এই বাতাসের মধ্যে তার পর্দাটা সরে গেল। এমন অবস্থায় হযরতে সালাবা সেই মহিলাটাকে অলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে। হযরতে সালাবা ওই মহিলাকে যখন অলঙ্গ অবস্থায় দেখলেন, দেখার পর তার ভিতরে যে নাচা উঠে গেল। সে ভাবতে লাগলো আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, যদিও আমি সাহাবা, আমি সাহাবী সাহাবা ওই মহিলাটাকে অলঙ্গ অবস্থায় দেখে বলাইছি, যদিও আমি জানি না আমি কিভাবে এই মুখ আর চোখ নিয়ে আমার নবীর দরবারে হাজির হব। আল্লাহু আকবার জোরে বলা যাবে। সাহাবা কি করলো? আল্লাহ নবীর কাছে না গিয়ে ওই সাহাবা কান্দে আর দোয়াদুরি করে। সাহাবার শান্তি লাগে না, সাহাবার সবাই খুঁজে পাই না, সাহাবা তো আর জানি নাই রাসূলের দরবারে। আমার নবী ডাকটা কই সাহাবী উমর, ও উমর আমার সাহাবা বয়। আল্লাহর নবীর কাছে হযরত আলী আর উমর ডাকটা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও নবী নবী। সাহাবা তো দুই দিন যাবত আসতেছে না, সাহাবাকে সবাই খুঁজে পায় না। আল্লাহর নবী এমন কাঁদাকাঁদি অবস্থায় তার দু চক্ষু দিয়ে পানি টম করে বের করছে, কিন্তু সাহাবার খবর কেউ পায় না। আর ওই দিক দিয়ে সাহাবা অবস্থায় যে নারীটাকে দেখলো, সাহাবা সেই দুঃখে মনে করলো যে আমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। সাহাবা পাহাড়ের মধ্যে উঠলো। যখন এক সপ্তাহ গেল কেউ সাহাবারে পায় না, তখন সাহাবা আসবাতা যতগুলো পায় সে মুখের মধ্যে দিয়া খায়। এক সপ্তাহের মধ্যে সাহাবা কাঁদতে কাঁদতে তার চোখের এই দিক দিয়া গাও হয়ে গেছে। বাবা ও বন্ধুরা রে আমার, ও সাবরবারে আব্বাসিরা, আজকে তো আমি আর আপনি কিভাবে সমাজ পরিচালনা করছি। এখন সমাজের মধ্যে দেখা যায় ভাই বাবিরে নিয়ে চলে যায়, ছেলে তার চাচিকে নিয়ে চলে যায়। এখন বাংলাদেশের মধ্যে অসংখ্য কাজ চলমান আছে নাকি নাই? আছে নাকি নাই? এই বাংলাদেশের মধ্যে আমার দুঃখ হলো, এই দেশের মধ্যে কুরআন থাকতে 99% মুসলমান থাকতে, 99% আলেম ওলামা থাকতে, কেন এই দেশের মধ্যে কুরআনের আইন চালু করে না? কথা বলুন ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। সাহাবা সংক্ষিপ্ত করে তাদের কাছে বলে যাচ্ছি, সময় তো অল্প, কি বলবো, এই জন্য একটু তাড়াহুড়া করতেছে বাবা। কিন্তু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আর বলে تفرون منهم فإنه لاقيكم ثم تردون إلى عالم الغيب। যে জায়গার মধ্যে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমাকে একদিন মরণ তোমাকে কাজ করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে হযরত জিবরাইল আসলেন।